আমরা প্রত্যেক দিন যে রিজনিং শিখছি চাকরির পরীক্ষায় পাওয়ার জন্যে বা আসার জন্যে, যাতে আমাদের পরীক্ষাগুলো আরও ভালো হয়, সেই জন্যে আমরা যে রিজনিং শিখছি, আজকে আমরা নাম্বার অ্যানালজির নেক্সট ভিডিও মানে পার্ট 2 ভিডিওটা দেবো। আমরা আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম নাম্বার অ্যানালজি নিয়ে, আজকে আমরা 2 নম্বর ভিডিওটা দেবো। এবং পরবর্তীকালে নাম্বার সিরিজের মধ্যে কিন্তু নাম্বার অ্যানালজির লাস্ট ভিডিও এটা। এরপরে আমরা নেক্সট যে ভিডিও আসবো লেটার সিরিজে আসবো। ওকে, তো নাম্বার অ্যানালজিতে আজকে যে পার্টটা হবে লাস্ট পার্ট, এবং পরবর্তী ভিডিও আসবো লেটার সিরিজ, মানে নেক্সট দিন থেকেই ভিডিও আসবো, আমরা লেটারে চলে আসবো। তো চ্যানেলে কিন্তু এরকম প্রত্যেক দিন রিজনিং সলভ করার জন্যে, রিজনিং শেখার জন্যে এবং পরীক্ষা ভালো হওয়ার জন্যে আমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবো। চলে আসি সরাসরি আমাদের প্রশ্নতে। দেখো, আজকের নাম্বার অ্যানালজির প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখানে, যে 124:3 সমানুপাতিক চিহ্ন দিয়ে আছে 246, এখানে কত বসবে? আমরা যদি কোশ্চেন লিখে রাখি যে 124:3, চারটে পুটকি দিলাম 246, এখানটাতে কত বস করাবো? আমি একটা বক্স টানলাম। যদি আমরা লক্ষ্য করে দেখি এই রিজনিংটা, চারটে অপশান দিয়েছে 5, 4, 3 আর 2। এই চারটের মধ্যে এখানে কোনটা বসা উচিত বলে মনে করো? দেখো, এইখানে এইটুকুনের মধ্যে কিন্তু উত্তরটা লেখা আছে। কী করে দেখো, 12 ভাজিত 4, 4, 3 12, 3, এই 3টা আমরা এখানে পাচ্ছি, পেলাম। সেরকম এখানটা দেখো 24 ভাজিত 6, তাহলে কী হবে 6, 4 24, তাই তো? তাহলে এখানে কত বসবে? এখানটাতে 4। অপশান দেখো তো 4 আছে কিনা? অপশান বি কিন্তু আমরা 4 পাচ্ছি, তাহলে অপশান বি উত্তর হলো। এবার চলে আসে নেক্সট নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কী দিয়েছে, 2 নম্বর দেখো 97:47, তাহলে 75 কত? তাহলে 97 উটকি দিলাম, 47 সম্মতি চিহ্ন দিলাম, 75, এখানে কত বসবে? এটা কী করে হবে? দেখো যদি আমরা 9 × 7 করি, 7 কত? 63। আবার 9 + 7 করি, 9 7 কত? 16। এবার যদি 63 থেকে আমরা 16 বিয়োগ করি কত হবে? 6 × 7 8 9 10 11 12 13 7 8 7, হাতে 1, 1 2 4, 47। তাহলে এটা বেরিয়ে গেল বিয়োগ করতে, দেখতে পেয়েছো? ঠিক এইখানেও যদি আমরা 7 × 5, 5 7 35, আবার 7 + 5 12, বিয়োগ করলে কত হবে? 3 2, 23 হচ্ছে বিয়োগফল। দেখো বিয়োগ করলে কত? 23 হচ্ছে। তাহলে এখানে অপশান সি কিন্তু উত্তর হবে। কত হবে? 23। বোঝা গেল? একটু খালি বুদ্ধি খাটানো, একটু বুদ্ধি খাটালে কিন্তু রিজনিং ভালো করে পাওয়া যাবে বা তোমরা পারবে। ওকে, তাহলে একটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসছে নেক্সট ভিডিওতে। নেক্সট প্রশ্ন যে দেখো হচ্ছে 3 নম্বর প্রশ্নটা, 183:6, 182, এখানে কত বসবে? তাহলে 183, তারপরে 6, তারপরে আছে 182, তাহলে এখানে কত বসবে? তাই তো? তাহলে কী হবে এখানে? যদি আমরা 18/3 করি, 3 6টার মানে এটাকে ভাগ করলাম, 18 থেকে 3 ভাগ করলে 3 6 18, 6 পেয়ে যাচ্ছি। আবার যদি আমরা এইটা বাদ দিয়ে আবার 18 থেকে 2 করি, 2 9 18, তাহলে এখানে কত হওয়া উচিত ছিল? এখানে অপশান এ 9 হবে। অপশান এ হচ্ছে 9 হবে। বোঝা গেল? এরপর চলে আসে নেক্সট যেটা দিয়ে দেখো যে 72/14, 54, এখানে কত বসবে? তাহলে 72 14 54, এখানটাতে কত বসা উচিত? ওকে, তাহলে 72 মানে কত? 7 × 2, দুটো আলাদা করে সংখ্যা ধরলাম, 7 × 2 = 14,
তাহলে এখানে 54 আছে, 5 গুণিত 4 4 5 কত 20, অপশান ডি 20 আছে, বেরিয়ে গেল। তাহলে এখন কত বসবে 20 বসবে। ওকে, এরপরে চলে আসো পরেরটা। পরেরটা কত দেওয়া আছে 52, দেখো পরেরটা আছে 52 9 72, এখানে কত বসবে? তাহলে 52 টু 9, 4টে ফুটকি দিলাম, 72 এখানটাতে কত বসা উচিত? কী হবে এখানটাতে? দেখো 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করে তার হোল স্কোয়ার করি, কত হচ্ছে? কী হবে? 5 থেকে 2 বার দিলে প্রথম হচ্ছে প্রথম বন্ধনের কাজ হবে 3, 3-এর হোল স্কোয়ার মানে কত? 3 3 কে 9, বুঝে গেল? এখানে তাহলে কত হবে? 7 মাইনাস 2 দিয়ে তার হোল স্কোয়ার। তাহলে 7 থেকে 2 বার দিলে 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে 5 গুণিত 5 সমান 25। এখানে হবে অপশান বি কিন্তু 25 হবে, এখানে হচ্ছে 25 হবে। বোঝা গেল কী করে হচ্ছে? এবার চলে আসি পরেরটা। পরেরটা দেখো কী দিয়েছে এখানে 75 24 63, এখানে কত হবে? তাহলে 75 24, 4টে পুটকি দিলাম, 63, এখানটাতে কত হওয়া উচিত? কী হবে এখানটাতে? দেখো যদি আমরা এখানে দুটো আলাদা ইনপুট ধরি, মানে 7 আর 5কে যদি আমরা করি 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 7 7-তে 7 7-তে হবে 49 আর 5 5-এ 25, তাহলে 49 থেকে 25 যদি আমরা বিয়োগ করি হবে 24 পেলাম। ঠিক এটাও এরকম করে করি 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, দুটো আলাদা ইনপুট ধরেছি, 6 6 36 মাইনাস 3 3 কে 9, 36 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 25 হবে না, 27 হবে। 36 থেকে 9 বিয়োগ গেলে কত হবে? 36 থেকে 9 বিয়োগ গেলে কত হবে? 27। তাহলে এখানে অপশান এ হচ্ছে উত্তর 27। তাহলে এখানে কত হবে? বক্সে 27 হবে। ওকে, এরপরে চলে আসো নেক্সট। এরপরে একটা কত দিয়েছে 72, দেখো 72 81 64, এখানে কত বসবে? তাহলে 72 81 64, এইখানটাতে একটা বক্স দিয়ে দিলাম, এই বক্সে কত বসবে? ওকে, দেখো যদি এইরকম মতো অঙ্কটা যে এইটা একটা আলাদা ইনপুট একটা আলাদা ইনপুট, তাহলে 7 প্লাস 2-এর হোল স্কোয়ার, 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 9, তার স্কোয়ার, 9 স্কোয়ার 9 9 81 পেয়ে গেলাম। এটাও যদি এরকম করে করি 6 যোগ 4 তার হোল স্কোয়ার, তা 6-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 10-এর স্কোয়ার, 10 দশম 100, তাহলে এখানে কত হবে? অপশান বি হচ্ছে 100টা কিন্তু এখানে হবে, এখানে হবে 100। বুঝে গেল? বুঝতে পারলে? এবার চলে আসো নেক্সট পরেরটা। পরেরটা কত আছে? এইটা দেখো আবার কীরকম দিয়েছে 532 630কে ব্যাকেট 217 648, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে, এটা বার করতে হবে 444। একটু কঠিন মনে হচ্ছে তাই না? কী করে করবো এটা, তাই তো? দেখো যদি এখানে হচ্ছে যে ব্যাকেটটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? দেখো যদি আমরা এইটার সঙ্গে যে 532 আছে এইটার সঙ্গে এইটা যদি আমরা বিয়োগ করি, এইটার সঙ্গে যদি আমরা এটা বিয়োগ করি কত বেরোচ্ছে দেখি আমরা 532-এর সঙ্গে 217 যদি আমরা বিয়োগ করি, 7 5 12 2 হাতে 1 1 1 2 1 3 315 বেরোচ্ছে। তাহলে এইটার সঙ্গে এটা বিয়োগ করতে কত বেরোলো? 315। এর সঙ্গে যদি আমরা 315কে যদি আমরা গুণিত 2 করি হয়ে যাবে 630 630, তাহলে এই ব্র্যাকেটটা বেরিয়ে গেল আমাদের, তাহলে এইটা আমাদের বেরিয়ে গেল। এই যে বুঝতে পারলে? এইরকম করেই 648 থেকে 444 যদি বিয়োগ করি, তাহলে এই একই প্রসেস করি আমরা যদি করি
যদি আমরা এইটা থেকে এইটা বিয়োগ করতে পারি তাহলে 6 4 8 4 4 4 বিয়োগ করলে কত হয় দেখো 4 0 2 204 হচ্ছে। তাহলে 204 গুণিত 2 তাহলে কত হবে 8 0 4। অপশান বি 408 কিন্তু হবে, এটা কিন্তু হবে। বোঝা গেল কী করে অঙ্কটা হলো। এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে যদি গুণ করতে হবে, করলে কিন্তু এটা বেরিয়ে যাবে। এটা কিন্তু আগেরবারে একই রকম প্রসেসে বেরিয়েছে। এবার চলে আসো পরেরটা। পরেরটা কী দিয়েছে দেখো, পরেরটা দিচ্ছে একই রকমই দিয়েছে দেখো 523 308 ব্র্যাকেট দিয়ে আছে 421 417 ব্র্যাকেট দিয়ে 372। এইটা দেখো কী করতে হবে। দেখো এই তিনটেকে যদি আমরা 5 2 3 আলাদা যদি করি, 5 গুণিত 2 গুণিত 3 সমান কত হচ্ছে 5 3 15 30 30। আবার যদি এইটা গুণ করি আলাদা করে 4 গুণিত 2 গুণিত 1 4 দুগুণে 8 1 4 দুগুণে 8 তার সঙ্গে 1 গুণ করলে 8ই হবে 8। দেখো এদিকে বেরোচ্ছে 30 আর এদিকে বেরোচ্ছে 8, তার মানে এই 30টা হচ্ছে এই 30টা আর এই 8টা হচ্ছে এইটা হলো। তাহলে এইরকম করে 417 আর 372 একই রকম বার করতে হবে। তাহলে 4 গুণিত 1 গুণিত 7 4 7 28 28 28 28 আর 3 গুণিত 7 গুণিত 2 3 7 21 21 দুগুণে 42 42। তাহলে এটা হবে 28 42। তাহলে কত হবে এখানে 28 42। এই অপশান ডিটা কিন্তু হতে যাচ্ছে 28 42। বুঝে গেল। এবার চলে আসো নেক্সট। এবার নেক্সট দেখো, এটা দেখো এটা কী হবে। এটা দিয়েছে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো 347 611 958 এখানে 234 789। তাহলে এখানে কত বসবে দেখো। যদি আমরা এই বড় থেকে এই ছোটোটা বিয়োগ করি, নিচে বিয়োগ করি 958 থেকে যদি আমরা 347 বিয়োগ করি কত হবে 7 থেকে 3 8 বিয়োগ করলে 1 4 থেকে 1 611 পেয়ে গেলাম। তাহলে এইটা বড় থেকে ছোট বিয়োগ করতে 611 আমরা এখানে পেয়েছি, দেখতে পাচ্ছ পেয়েছি। সেই রকমই যদি আমরা 789 থেকে 234 বিয়োগ করি দেখি কত হয়। 4 থেকে 9 বিয়োগ করলে 5, 3 থেকে 8 বিয়োগ করলে হবে 5, 2 থেকে 7 বিয়োগ করলে হবে 5, 555 5 5 5। দেখো এখানে কিন্তু অপশান ডি দেখো 5 5 5 আছে, দেখতে পাচ্ছ কিন্তু অর্ধেক হয়ে আছে 5 5 কিন্তু রয়েছে। অপশান ডি কিন্তু উত্তর হবে। ওকে, এরপর লাস্ট যেটা আছে 19 361 এখানে কত বসবে, তিনটে দিয়ে আছে। ওকে দেখো 19 মানে 19-এর স্কোয়ার, তো মানে 19-এর সঙ্গে 19 গুণ, 19-এর সঙ্গে 19 গুণ করলে কত হবে 361 বেরিয়ে যাবে 361। ওকে সেরকমই এইখানে কত হতে পারে 19-এর পরে কত 20, কিন্তু এখানে তো কোনো কিছু দেয়নি। এখানে এইগুলো থেকে রেশিও দেওয়া আছে। 13-র সঙ্গে যদি তোমরা 12কে 12 দিয়ে গুণ করলে হবে 144, হবে না। 13-র সঙ্গে 13 গুণ করলে 13 স্কোয়ার, তার মানে 13 গুণিত 13, 13কে 13 দিয়ে গুণ করলে হবে 169। তাহলে এখানে এই রেশিওটা কিন্তু এখানে বসবে অপশান সি, মানে এখানে বসবে 13:169। ওকে বোঝা গেল। তাহলে আমাদের নাম্বার অ্যানালজি সমস্ত ভিডিওগুলো কিন্তু হয়ে গেল। এবার আসবো আমরা লেটার সিরিজে। চ্যানেলে কিন্তু এরকম পরপর রিজনিং 0 থেকে হিরো হওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে প্রেস করে রাখো।